আধুনিকতাকে উপেক্ষা করে প্রাচীন পদ্ধতিতে তৈরি হচ্ছে আখের খাঁটি গুড়। বংশ পরম্পরায় অল্প কয়েকজন মানুষ এখনো ধরে রেখেছে পিতৃপুরুষের ঐতিহ্য। বাইনে তৈরি গুড় আর কারখানার গুড়ের স্বাদে আকাশ পাতাল পার্থক্য রয়েছে বলেও জানা যায়। খোকন মিয়ার বাইনে তৈরি আখের গুড়ের স্বাদ আর মানের সুনাম ছড়িয়ে পড়েছে আশেপাশের এলাকায়, তাই অনেকেই আসছেন খাঁটি গুড় সংগ্রহ করতে। প্রবাসীরাও আসছেন বন্ধু স্বজনদের জন্য গুড় কেনার আশায়। আমি দেশের বাইরে থাকি, তো আমি এখানে 5 কেজি গুড় নিতে এসেছি। আখের গুড় মালয়েশিয়ায় পাওয়া যায় না, তো এখান থেকে আমি 1.5 কেজি গুড় মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে। আর বাড়িতে আপনার পিঠা মিঠা বানাবে, এর জন্য আমি গুড় নিতে এসেছি আখের। শীত এলেই আখ চাষিদের ব্যস্ততা বেড়ে যায় বহুগুণ। কাকডাকা ভোর থেকে শুরু করে পরদিন সকাল পর্যন্ত চলে এক চালান গুড় উৎপাদনের কাজ। প্রতি চালানে প্রায় 10 মণ আখের গুড় তৈরি করেন কারিগররা। দক্ষিণ শালিকা আখের গুড়ের কাজ করতে এসেছি। আমার লেবার পোস্টে দিন হাজিরা 1000 টাকা দেয়। লেবার খাটতে এসেছি, এখানে কাজ করতেছি। ক্ষেত থেকে আখ কাটার পর আটি বেঁধে আনা হয় মাড়াই করার জন্য। মাড়াই যন্ত্রের সাহায্যে আখ থেকে রস বের করে ছাঁকনি দিয়ে পরিষ্কার করা হয়। এরপর চুলায় জাল দিয়ে তৈরি করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী আখের গুড়। নানা কারণে আখ চাষে আগ্রহ হারাচ্ছেন চাষিরা। বিলুপ্তির পথে রয়েছে আখ মাড়াইয়ের কলগুলো। তবে এই হারিয়ে যেতে বসা ঐতিহ্য ফিরে এসেছে মেহেরপুর সদর উপজেলায়। দক্ষিণ শালিকা গ্রামের বাসিন্দারা বাইনে তৈরি করছেন লোভনীয় স্বাদের গুড়। দক্ষিণ শালিকা পুরাতন মসজিদ পাড়া, এখানে আমাদের একটা আখের বান বসাইছে, যেটা বলে মিল। এখানে আমাদের গ্রামেরও কিছু আখ আছে বা বাহির থেকেও আখ আসছে, আমরা দেখছি। বাট এখানে খাঁটি গুড় তৈরি হচ্ছে, মানুষে খাচ্ছে, অনেক ফিল উপভোগ করছে। শৈশব থেকে বাবার কাছে গুড় তৈরির কাজ শিখেছেন আসাদুল ইসলাম। কালের পরিক্রমায় বাইনে আখের গুড় তৈরির কাজও কমে এসেছে। তবে এবার নতুন করে গুড় তৈরির কাজে ডাক পেয়েছেন তিনি। পাকিস্তানে আমার আব্বা সমস্ত গুড়ের কাজ বাজ করতে, বুঝলেন, তেনার হাত ধরে আমি এসব কাজ শিখেছিলাম। কাজ করলাম, কাজ করতে করতে এসব মাঝে আখ পাখ সব উঠে গেল, দেশে উঠে গেল। এসব কাজ ছেড়ে দিই বসছিলাম, চাষাবাদ করছিলাম, ব্যবসা বাণিজ্য করছিলাম। এখন আমি দেশে আখ এসেছে, এই আখ নিয়ে ওরা শুনছে না, কাজ বাজ সব করে দিতেছি, বুঝছেন। 7 মণ 8 মণ করি, রাজি দিনে 24 ঘন্টা আমি গুড় জ্বালাই করলাম 8 মণ টাকা। বাজারে গুড়ের চাহিদা থাকলেও ক্রমাগত লোকসানের কারণে অনেকে আখ চাষ ছেড়ে দিয়েছেন। তবে দীর্ঘদিন ধরে আখের রসের ব্যবসায়ী খোকন উদ্যোগ নেন খাঁটি ও নির্ভেজাল গুড় তৈরি করার। তার তৈরি গুড়ের মান ভালো হওয়ায় বাজারে বেশ চাহিদা রয়েছে বলেও জানান। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই স্কয়ারের মেরিল বেবি লোশন। আমি আর একটা রসের ব্যবসা করতাম, ঠিক আছে, রস মেশিনের ব্যবসা করতাম, বুঝলেন। বাকি এটা করে আমাকে কারো ছিল না। প্রথমে নিয়ে আসলাম আমি, বুঝলেন, এই মেশিন নিয়ে আসলাম আমি, তারপর এই মেশিন আমি নিয়ে আসলাম সব, ঠিক আছে। এগুলো অনেক আগের জিনিস, এগুলো উঠে যাচ্ছি, তো আমরা অরিজিনাল গুড়, ঠিক আছে, এগুলো খেতে পারছি না, সব ডুপ্লিকেট খাচ্ছি। তো অনেক আগের আবার দিয়ে আমরা এখন গুড় নিয়ে আসলাম, যে আমার ভালো লাগছে, আনন্দ করতে, মানুষ দর্শক খাইছি, অনেক ভালো লাগছে। আমার মিলে এখানে আসছি, আখ খাইছি, গুড় খাইছি, চিংড়ি খাইছি, অনেক আনন্দ ফুর্তি করছে। লোকসান হওয়াতে আখ চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন চাষিরা। তবে পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখতে স্থানীয় কৃষকদের উদ্বুদ্ধ করে যাচ্ছেন খোকন মিয়ার বাবা কদর আলী। আখের ফলন ভালো হলে লাভবান হওয়া যায় বলেও তিনি জানান। খাঁটি গুড় আই হয়েছে, কিন্তু ওই যে জমিতে যে এখন 2-3টি ফসল হয়েছে, এগুলো সেই ফসলটা এতই 1 বছরের ফসল। এখন কি করা যায়, এখন আমরা জনগণকে সব বলছি যে তোমরা 2-5 কাটা করে খাওয়ার জন্য করো, অরিজিনাল জিনিস খাওয়া হবে। ফলন ভালো হলে লাভ আছে।